আই হার্ড দ্য লিটল বয় ড্যাশ। এখানে একটা সূত্র আছে, সি ওয়াজ নোটিস হেয়ার। এই ভার্বগুলোর পরে যদি অন্য কোনো ভার্ব আসে তাহলে ওই ভার্বের সঙ্গে অবশ্যই আইএনজি যুক্ত হবে। সি ওয়াজ নোটিস হেয়ার এটা প্রেজেন্ট ফর্মও হতে পারে, পাস্ট ফর্মও হতে পারে। এই ওয়ার্ডগুলো দিয়ে বাক্য শুরু হলেই পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। এখানে যেমন আছে হার্ড, হার্ড আছে যেহেতু তো পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। এবার আমাদের খুঁজতে হবে আইএনজি যোগ আছে কোনটায়। যেমন ক আছে ক্রাই, এটা হবে না। খ আছে ক্রাইং, এর সাথে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, এটা সঠিক হবে। গ আছে ক্রাইট, এটাও সঠিক নয়। ঘতে আছে টু ক্রাই, এটাও সঠিক নয়। অতএব সঠিক হচ্ছে খ। থ্যাংক ইউ। রহিম, হিজ ড্যাশ প্লিজড আজ অল। তার ড্যাশ আমাদের মুগ্ধ করে। ড্যাশের এখানে কি হবে আমরা একটু দেখি। কতে আছে সোলোকস, সোলোকস মানে কি অলস, অলস আমাদের মুগ্ধ করে, অর্থ হয় না, অতএব এটা সঠিক নয়। খতে আছে সিলভার স্পুন মানে সোনার চামচ, তার সোনার চামচ আমাদের মুগ্ধ করে, এটাও অর্থপূর্ণ নয়, সঠিক নয়। গতে আছে মিডেন স্পেস, কারো জীবনের প্রথম বক্তব্য, এটা সঠিক হতে পারে, এটা যুক্তিসঙ্গত, অতএব গ সঠিক। ঘতে আছে ওয়েল অ্যান্ড ও, অর্থাৎ সুখ দুঃখ, তার সুখ দুঃখ আমাদের মুগ্ধ করে, এটা সঠিক নয় বা এটা অর্থপূর্ণ বাক্য হতে পারে না, অতএব সঠিক হবে গ। হিজ মিডেন স্পেস প্লিজড আজ অল, তার জীবনের প্রথম বক্তব্য আমাদের মুগ্ধ করে। থ্যাংক ইউ। আই এম রাইটিং আ লেটার, নিয়ম অনুসারে আ লেটার অবজেক্টকে সাবজেক্ট করলাম। এরপর যেহেতু এম রাইটিং আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি বিং লাগে, তাহলে এই লেটারের পরে এর সাথে এম ইজ আর তিনটা বিভাগের মধ্যে ইজ বসে, তাহলে আ লেটার ইজ, এরপরে বিং, অতঃপর রাইট রোট রিটেন ভি3 হিসেবে দিলাম, নিয়ম অনুসারে বাই, এরপর সাবজেক্টকে অবজেক্ট করলাম, আই কে মে করলাম। সম্পূর্ণ সেন্টেন্সটি হলো আ লেটার ইজ বিং রিটেন বাই মে, অতএব সঠিক। এতে আছে আ লেটার ইজ রিটেন বাই মে, এটা সঠিক নয়। বিতে আছে আ লেটার ওয়াজ রিটেন বাই মে, এটাও সঠিক নয়। এতে আছে আ লেটার ওয়াজ বিং রিটেন বাই মে, এটাও সঠিক নয়। ডিতে আছে আ লেটার ইজ বিং রিটেন বাই মে, এটা সঠিক, অতএব সঠিক ডি।